মাছের ডিমের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি, রুই মাছের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের ডিম। এখানে আমাদের অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছিলো, মাছটাতে ডিম হয়ে গেছে। তো এই ডিমটাতে আমি রেখে দিছি রান্না করার জন্য। আজকে বাইর করলাম, বাইর করে প্রথমে মাছটাকে গোটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। রক্ত যেগুলি ছিল ওগুলি সব ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম আমি কেচি দিয়ে। মাছগুলি সব টুকরো করে নিয়ে এক সাইডে রেখে দিলাম একটা পাতিলে। এখন আমি সাদা তেল দিয়ে সেখানে গোটা জিরে, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। অপেক্ষা করে এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া পাউডার, তারপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন না পুড়ে যায়। এরপরে ফ্রোজেন করা টমেটোর ছিল ওগুলি দিয়ে দিলাম বাটা, দিয়ে একটু অপেক্ষা করব মেল্ট হওয়ার জন্য। মেল্ট হয়ে গেলে ওইখানে আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করা মাছের ডিমের টুকরোগুলি একটু একটু করে বসিয়ে দেবো সবগুলি মাছের মধ্যে। এমনি ভেঙে যাবে, তারপরেও আস্তে করে বসিয়ে দিচ্ছি। এখন আমি কম জালে একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি যেন আমার ডিমগুলি নিচ দিয়ে না পুড়ে যায়, আস্তে আস্তে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর একবার আসতেছে যে মাছগুলি উপরে দিয়ে একটু ফুটে উঠছে। এখন একটা কাঁচা টমেটো কেটে দিচ্ছি। এটা আমার ছাদে একটা গাছ উঠেছিল, ওইটা থেকে একটা টমেটো ফিরিয়ে নিয়ে আসলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু অপেক্ষা করব টমেটোগুলি একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ডিমগুলি যেন সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে ছেড়ে দিব আলতো হাতে, নেড়ে ছেড়ে দিয়ে অপেক্ষা করব আমার ডিমগুলি ফুটিয়ে ওঠা পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ ডিমগুলি আসলে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে না, কিন্তু অত তাড়াহুড়োও করা যাবে না। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ঢেকে দিয়ে যে আমার ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু করে পানি দিব, কারণ ডিমে প্রচুর পানি খায়। কিছুক্ষণ পরে ডিমের পানিগুলো সব শুকিয়ে যায়। তো অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু অপেক্ষা করব ঢেকে দিয়ে। যে আমার ডিমগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলির মধ্যে একটু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না আমার মনের মতো হচ্ছে। এই যে এখন আমার ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে দিচ্ছি কাছে দিয়ে। এরপরে কিছু ধনে পাতা কেটে দিচ্ছি কেচি দিয়ে, কারণ ধনে পাতা কুচি, রসুন কুচি বা মরিচ এগুলো একটু শেষ চুলা থেকে নামানোর আগে দিলে অনেক ভালো লাগে। এখন একটু রসুন বাগার দিব, কারণ ডাউলের মতো রসুনের বাগার দিলে এই ডিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার এদিকে ডিমটা আর একটু ঝোল কমে গেছে, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। একদম ঝোল ছাড়াও ভালো লাগে না, আবার বেশি ঝোলও ডিমের মধ্যে ভালো লাগে না। বাগার দিয়ে দিলাম। এই বাগার দেওয়াতে আমার ডিমের স্বাদ দ্বিগুণ হয়ে গেল। তো কেমন লাগলো আমার আজকের এই ডিমের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, ফেস থেকে দেখে থাকলে, তারপরে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে ডিমটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।